তাহলে দুনিয়ার সবচেয়ে বড় অপরাধ চারটা। কয়টা? 1 নম্বর আল্লাহর সাথে শিরিক করা, 2 নম্বর পিতামাতার সাথে অবাধ্য হওয়া, বাপ মায়ের কথা না শোনা, 3 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াকাতুন নাফস, কোন মানুষকে মেরে ফেলা। মানুষ কিচ্ছু তার পরিচয় না, সে মানুষ, মানুষকে হত্যা করা। এ কোন ধর্মে, কোন বর্ণে, কি না, সে একটা প্রাণ, এই প্রাণ ঝরানো যাবে না। 4 নম্বর মিথ্যা শপথ করা, মিথ্যা সাক্ষ্য, মিথ্যা শপথ করে আমি সাক্ষ্য দিয়ে দিলাম। খবরদার, নবী বলছেন আকবারুল কাবাইর, কবিরা তো কবিরা, সেটাই সবচেয়ে বড় কবিরা। আপনি মিলান, পুরা সমাজে মিলান, মানুষের মধ্যে 4 শ্রেণী এখন আমাদের। আল্লাহর সাথে শিরিক করে, ঈমানদার, কিন্তু জানেই না যে আল্লাহর সাথে কেমনে শরীক করা হয়ে যায়, সে আল্লাহর সাথে শরীক করে। এর থেকে বড় জুলুম আর কিছু নাই, এর থেকে বড় কবিরা আর কিছু নাই। 2 নম্বর পিতামাতার কথা শোনে না। খেয়াল করে দেখেন, প্রত্যেক বাড়িতে প্রত্যেক সন্তান, এরা হচ্ছে বাপ মায়ের জন্য এখন একটা আতঙ্কের নাম। বাপ মায়ের কথা শোনে না, বেয়াদব সন্তানে ঘরগুলা ভরপুর, বাপ মা শতভাগ সন্তানের প্রতি খুশি। 1 লাখ পরিবারে 1টা 2টা পাওয়া কঠিন আছে প্রিয় ভাইয়েরা। সে কিসের আলেম, কিসের ওলামা, কিসের তালেবে ইলম, সবগুলি এক কাতারের মধ্যে চলে গেছে, সমাজের সাথে গড্ডালিকা প্রবাহে চলে গেছে। বাপ মার সাথে বেয়াদবি করে, গরম করে কথা বলে, জোরে করে কথা বলে, তার টাকা যেটা দরকার ওই টাকা নেওয়ার সময় বেয়াদবি করে, আচার আচরণে বাপ মা যেভাবে চলতে বলে ওইভাবে চলে না। আছে না ভাই আমাদের সমাজে? ইল্লা মাশাআল্লাহ, ভালো তো অবশ্যই আছে, ভালো তো ভালো বলতে হবে, কিন্তু এটা আমাদের কমন রোগ। 3 নম্বর, আজকে দুনিয়ায় যে হত্যাযজ্ঞ চলতেছে, আপনি খেয়াল করে দেখেন, কোনো বিচার বিশ্লেষণ কিছু নাই, পাওয়ারের কারণে মেরে ফেলে, পাওয়ারের কারণে হত্যা করে ফেলে। গাজাতে যে 40,000 লোককে মেরে ফেললো, এক এক দিনে যতগুলো শিশুকে মারা হচ্ছে, বিশ্ব বিবেক মোতা, বিশ্ব বিবেক কথা বলে না আজকে, অথচ মানুষ মেরে ফেলতেছে সেখানে। এটা একটা স্পষ্ট জেনোসাইড, এটা একটা নারকীয় তাণ্ডব চলতেছে। এই 21 শতাব্দীর মধ্যে 2025 সাল 24 সালের মডার্ন ওয়ার্ল্ডে এটা চলতেছে চোখের সামনে, কারো কিছু বলার নাই। এটা হচ্ছে আকবারুল কাবাইর, সমাজ শেষ হয়ে যাবে। আর 4 নম্বর মিথ্যা শপথ করা। মিথ্যা শপথ তো আমাদের কাছে এখন কোনো ফ্যাক্টরি না, সব কথাতে আমরা মিথ্যা শপথ করি না। মিথ্যা শপথ ছাড়া আমাদের কিচ্ছু নাই। মিথ্যার উপরে সমাজ আজকে প্রতিষ্ঠিত হয়ে গেছে। আমরা কথা বললেই মিথ্যা বলি, প্রতিশ্রুতি দিলে মিথ্যা, সেই প্রতিশ্রুতি ভঙ্গ করি। আর শপথ তো মিথ্যা ছাড়া। আল্লাহর কিরা করে বলতেছে 1000 টাকা দিয়ে আগামী সোমবারে দিয়ে দিবে, ও নিয়তি করছে। আল্লাহর কিরা বলা মানে কি? আল্লাহর কসম করার মানে কি? যে দিবে না, এই নিয়তেই সোমবারে নিয়ত করছে। প্রিয় ভাইরা, মিথ্যা শপথের এটা হচ্ছে ছোট ডাইমেনশন। বড় ডাইমেনশনটা কি? আপনি ব্যাংকে যাবেন, যাওয়ার পরে বলবেন আমি যদি কোনো ঋণ আমার নামে পারমিটেড হয়ে যায়, পারমিশন হয়ে যায়, ওই ঋণ গ্রহণ করার সময় আমাকে কি কি জায়গাতে সিগনেচার করতে হয়। শপথের জায়গায় দেওয়া আছে যে এটা আপনাকে কবে ফেরত দিতে হবে, কতদিনে ফেরত দিতে হবে, এটার মর্টগেজ কি হবে, এটার জন্য ব্যবসা প্রতিষ্ঠান আপনি যেটা দেখাইছেন তার সবকিছু আপনার ঠিক আছে, ইনভেস্টিগেশন সব হবে ব্যাংকের থেকে, কিন্তু তারপরেও টাকা দেওয়ার সময় এটা আপনাকে লিখে দিবে। ও বেচারি সই করে আর ভিতরে ভিতরে হাসে, যা যা সই করতেছি আল্লাহ দোহাই এইগুলো একটাও আর ব্যাক করবে না। কথা ঠিক কিনা ভাই? এদেশে খেলাফি ঋণের লোক নেয়, মরে যায় না তারা, তাদের আছে না হাজার হাজার লোক আছে না। মিথ্যা শপথ এইটা ভাই। আপনি ডাইমেনশনের ছোটটা হয়তো পরিবারের বন্ধুর সাথে বলছেন, কিন্তু এটা উপর থেকে নিচ পর্যন্ত। আরেকটু বলবো আরেকটু, এই যে আমাদের মন্ত্রীরা, আমাদের এমপিরা, আমাদের রাষ্ট্রপতিরা শপথ নেয় না? কি শপথ নেয়? তখন রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল হবে, সংবিধান অনুযায়ী চলবে, দুর্নীতি করবে না, মিথ্যা বলবে না, রাষ্ট্রের সম্পদ পাচার করবে না। এইটা পরে আর চিন্তা করে পাইছি রে, খালি পড়ে নেই, এটা তো পড়ার জন্য করতেছি। এটা মিথ্যা শপথ না? অনেক ক্ষেত্রে যারা দুর্নীতি করে, 2 নম্বরই করে, রাষ্ট্রের সম্পদ চুরি করে, তাহলে তো মিথ্যা শপথ হলো না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কাবাইরু ওয়াল ইশরাকু বিল্লাহ ওয়াল উকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফস ওয়াল ইয়ামিনুল গামুস। মিথ্যা শপথকারী তুমি কবিরা গুনাহওয়ালা।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নামে যেতে হবে এর জন্য প্রিয় ভাইরা। সুতরাং আমরা আমাদের যে যার লেভেল থেকে আমরা কখনো এই চারটা দোষে যেন আমরা দুষ্ট না হই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক প্রিয় ভাইরা।